আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি এসএসসি এর উচ্চতর গণিত প্রথম পত্র এর অনুশীলনী 2 ভেক্টর অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে আমি ভেক্টর অনুশীলনীর একটি গুরুত্বপূর্ণ ও একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে a ইকুয়াল 2y প্লাস 2z প্লাস k ভেক্টর এবং b ইকুয়াল 2y ভেক্টর প্লাস 10z ভেক্টর মাইনাস 11k ভেক্টর দুটো অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাতে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ঢাকা বোর্ড 12 সালে ছিল, সিলেট বোর্ড 10 সালে ছিল, দিনাজপুর বোর্ড 9 সালে ছিল, রাজশাহী বোর্ড 6 সালে ছিল, যশোর বোর্ড 3 সালে ছিল, কুমিল্লা বোর্ড 1 সালে এবং মাদ্রাসা বোর্ড 2 সালে ছিল এবং রুয়েট এবং সুয়েটে আসছিল। তাহলে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা করার আগে আমাদের অন্তর্ভুক্ত কোণের নির্ণয় সূত্রটাকে সেটা আগে জানতে হবে। তাহলে অন্তর্ভুক্ত কোণের সূত্রটি হচ্ছে cos থিটা ইকুয়াল a ডট বি ভেক্টর ডিভাইডেড a মডুলাস ডট বি মডুলাস। তাতে এটা আমাদের হচ্ছে অন্তর্ভুক্ত কোণ মধ্যবর্তী কোণ এর সূত্র। তাহলে এখন আমরা এই সূত্র প্রয়োগ করে এই ম্যাথটা করব। তাহলে আমাদের এই থিটার মান বের করার জন্য, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য আমার থিটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি cos থিটার মান পাই আর থিটা ইকুয়ালকে cosটা ওই পাশে ইনভার্স করে দিলে যে মানটা পাবো ওই মানটা, তাহলে থিটার মানটা পাবো। তাহলে চলেন এখন সমাধানে যাই। তাহলে ম্যাথটি ছিল a ভেক্টর ইকুয়াল একটা মান দেওয়া ছিল, b ভেক্টর একটা দেওয়া ছিল, সেটা লিখবো। তাহলে দেওয়া আছে তাহলে a ভেক্টরের মানটা লিখবো। তাহলে a ভেক্টর ইকুয়াল দেওয়া ছিল 2y প্লাস 2z প্লাস k, তাহলে ভেক্টর চিহ্ন হবে এগুলোতে। আর b ইকুয়াল দেওয়া ছিল 2y প্লাস 10z মাইনাস 11k, অর্থাৎ আমাদের a এবং b এর মান এইটা দেওয়া ছিল। এখন আমাদের এইটা থেকে, অর্থাৎ a এবং b এর মান এই দুইটা দিয়ে আমাদের কি অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। তাহলে অন্তর্ভুক্ত কোণের সূত্র তো এইটা। তাহলে আমাদের কি লাগতেছে, a এবং b কে ডট গুণন করা লাগতেছে, a এর পরম মান বের করা লাগতেছে, b এর পরম মান বের করা লাগতেছে। তাহলে অতএব a ডট b এর মানটাকে বের করবো। তাহলে অর্থাৎ a এবং b মানটাকে ডট গুণন করবো। তাহলে ডট গুণন করলে দাঁড়ায়, তাহলে a এর তাহলে এর মানটা বসাই, তাহলে 2y প্লাস 2z প্লাস k ভেক্টর চিহ্ন হবে। তারপর ডট b ভেক্টর জায়গায় b ভেক্টরের মান, অর্থাৎ b ভেক্টরের মান হচ্ছে 2y প্লাস 10z মাইনাস হচ্ছে 11k। এটাকে যদি ডট গুণন করি, তাহলে ডট গুণন আমরা জানি i ইন্টু i এর মান 1, i অর্থাৎ j ইন্টু j 1, k ইন্টু k এর মান 1, অর্থাৎ যদি একই ভেক্টর ডট গুণন হয় তার মান 1, আর যদি ভিন্ন ভেক্টর ডট মান হয় তার মান তাহলে i ইন্টু j ইকুয়াল 0 হবে। তারপর i ইন্টু i এর ডট গুণন k সমান 0 হবে, অর্থাৎ ভিন্ন ভেক্টর ডট গুণন 0 হবে এবং একই ভেক্টর ডট গুণন 1 হবে। তাহলে এই i এর সাথে i এর ডট গুণন যদি করি তাহলে 2 দুগুণে 4 এবং i ডট গুণন করলে 1 হয়, প্লাস 2 এর সাথে 10 গুণ করলে 20, j ডট গুণন করলে পাবো 1, প্লাস এবার k এর সাথে যদি এটা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 11 এখানে হলো 1, তাহলে 11 ওকে 11 ক্যালকুলেশন যদি করি তাহলে 20 আর 4 24 মাইনাস 11 ক্যালকুলেশন করলে পাবো 13। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আসি এর পরম মান বের করতে। তাহলে এর পরম মান সমান, তাহলে আমরা জানি যদি একটা অবস্থান ভেক্টর আর ইকুয়াল xi প্লাস yj প্লাস zk হয়, তাহলে আর এম পরম মান পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ আই এর ভেক্টর সহগ, জে ভেক্টর সহগ এবং জেড ভেক্টরের সহগ স্কোয়ার করে তারপর কি রুট করব। তাহলে আর এর উপর মান পেলাম এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার প্লাস দিয়ে রুট ওভার তাহলে এর পর মান পাবো তাহলে কি আই এর মানের উপর স্কোয়ার, তাহলে অর্থাৎ আই এর সহগের উপর স্কোয়ার, তাহলে আই সহগের উপর তাহলে 2 স্কোয়ার, প্লাস এখানে জেড সহগের উপর তাহলে 2 স্কোয়ার, প্লাস এখানে কে সহগ মানে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে পাবো 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 প্লাস 1, ক্যালকুলেশন করলে পাবো 4 4 8 8 আর 9, আর 9কে রুট করলে 3। অনুরূপভাবে বি এর পরম মান, অর্থাৎ বি এর পরম মান যদি বের করি তাহলে পাবো রুট ওভার
তাহলে i সহগের উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস k সহগের উপর স্কয়ার। তাহলে k সহগ এখানে -11 তারপর স্কয়ার। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 2 দুগুণে হচ্ছে 4, 10 দশমিক হচ্ছে 100 আর 11 উপর স্কয়ার তাহলে হবে 121 আর মাইনাসের বছর তাহলে প্লাস হয়। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 100 104। তাহলে 104 আর 21 125 125 আর 100 হচ্ছে 225 অর্থাৎ এটাকে যোগ করলে পারে 225 আর 225কে যদি রুট করি তাহলে পাবো 15। তাহলে 225কে রুট ওভার করলে পাবো 15। তাহলে আমরা a এর পরম মান পাইলাম 3, b এর পরম মান পাইলাম 15। তাহলে এখন আমরা আমাদের এই অন্তর্ভুক্ত কোণের সূত্রটা বসাই দিলে आंसर হয়ে যাবে। তাহলে অন্তর্ভুক্ত কোণ কি জানি আমরা? অন্তর্ভুক্ত কোণ জানি থিটা। তাহলে ওই থিটা কল হঠাৎ আমাদের অন্তর্ভুক্ত কোণ বলতে থিটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি অন্তর্ভুক্ত কোণ এবং মধ্যবর্তী কোণের সূত্রটা হচ্ছে cos থিটা কল a ডট b a মডুলাস ডট b মডুলাস a এর পরম মান ডট b এর পরম মান। তাহলে আমরা যদি এইটা ক্যালকুলেশন করি অর্থাৎ a ডট b এর মানকে এর এই মান দ্বারা ভাগ করে যে মানটা পাবো এই cos অপাশে ইনভার্স হইলে থিটার মান পাবো। তাহলে আমাদের কি থিটার মান বের করতে বলছে। তাহলে থিটার মান বের করার জন্য আমাদের এই সূত্রটা ফেলাইতে হবে। তাহলে এই সূত্রটা আমরা এখন ফেলাবো। তাহলে লিখবো জানি সূত্রটা কি জানি cos থিটা ইকুয়াল জানি a ডট b এবং b এর ডট গুণন তারপর a এর পরম মান ডট b এর পরম মান বা cos থিটা ইকুয়াল তাহলে a ডট b অর্থাৎ a এবং b কে ডট গুণন করে পাইছি কত এই যে এবং a এবং b কে ডট গুণন করে পাইছি 13 আর a এর পরম মান পাইছি 3 b এর পরম মান পাইছি 15। এখন সেই মানগুলো আমি এখানে বসাই দেব। তাহলে যদি বসাই দেই তাহলে a ডট b এর মান পাইছি 3, তাহলে এটার মান পাইছি কত 3, এটার মান পাইছি কত 15। তাহলে বা লিখতে পারি cos থিটা ইকুয়াল 3 3 15 হচ্ছে 45। তাহলে বা তাহলে যেহেতু আমাদের থিটার মান বের করতে বলছে অন্তর্ভুক্ত কোণ আর অন্তর্ভুক্ত কোণ বলতে থিটা, তাহলে লিখতে পারি বা থিটা ইকুয়াল cos ইনভার্স 1 3 ডিভাইডেড 45 অতএব থিটা ইকুয়াল cos ইনভার্স 1 3 ডিভাইডেড 45। তাহলে এটাই আমাদের অন্তর্ভুক্ত কোণ যা আছে থিটার মান आंसर। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। অনুরূপভাবে যদি বলে আবার a ভেক্টর ইকুয়াল i প্লাস 2j প্লাস k, b ভেক্টর ইকুয়াল 3i প্লাস 2j মাইনাস 5k এবং b ভেক্টরের মান দেওয়া আছে। তাহলে a এবং যদি b ভেক্টরের মান দেওয়া একইভাবে এই প্রশ্নটা যদি এইভাবে থাকে a এবং b ভেক্টরের মান দেওয়া আছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে একই নিয়ম। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণের যেই সূত্র মধ্যবর্তী কোণেরও সেই সূত্র। তাহলে আমরা এই ম্যাথটাও যে নিয়মে করলাম অর্থাৎ এই ম্যাথটাও এইভাবে হবে যা শুধু কি লিখবো এর মানটা শুধু আলাদা অর্থাৎ এর ভেক্টরের মানটা আলাদা বি ভেক্টরের মানটা আলাদা, নিয়ম একই। আবার যদি এই ম্যাথটা এইভাবে থাকে বলে a প্লাস b এবং a ক্রস b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করো এটা ফির আবার কিভাবে করব। তাহলে আমরা একটু আগে a এবং b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করলাম কিভাবে, এই সূত্র ছিল এটা cos থিটা ইকুয়াল a ডট b ডিভাইডেড a মডুলাস ডট b মডুলাস এইটা। কিন্তু এখানে তো বলছে a প্লাস b এবং a ক্রস b এর মধ্যবর্তী কোণ। তাহলে সেম একই নিয়ম, জাস্ট শুধু এখানে একটা কাজ করা লাগবে। তাহলে এর আগে ছিল আমাদের a এবং b এর ভেক্টর দিয়ে মধ্যবর্তী কোণ নির্ণয়, কিন্তু এখানে a এবং b এর মান দেওয়া আছে অর্থাৎ a এবং b এর মান দেওয়া আছে। প্রশ্নটা বলছে a প্লাস b এবং a ক্রস b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজটা কি করতে হবে, এই একই কাজ তখন সূত্রটা হবে cos থিটা ইকুয়াল a প্লাস b ডট a ক্রস b আর ডিভাইডেড হবে a প্লাস b এর পরম মান ডট
এ ক্রস বি এর পরমান, অর্থাৎ এইটা মানে বোঝাচ্ছে আমাদের তখন চিন্তা করতে হবে এইটাকে এ আর এইটাকে বি, তখন এ ডট বি আর এ এর পরমান ডট বি এর পরমান। তাহলে আমাদের তো এবার এ বলতে আসলে এ না, তাহলে এর স্থলে কত আছে এ প্লাস বি, সেই কারণে আগে আমাদের এ প্লাস বি এর মানটা বাইর করে নিতে হবে, তারপর এ ক্রস বি এর মানটা বাইর করে নিতে হবে। অর্থাৎ এ এবং বি এর মান থেকে এই ম্যাট্রিক করার জন্য আমাদের এ এবং বি এর মান থেকে আগে এ প্লাস বি এর মান বের করে নিতে হবে, তারপর এ ক্রস বি এর মান বের করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান যেটা পাবো এবং এ ক্রস বি এর মান যেটা পাবো ওইটাকে ডট গুণন করে আমরা উপরের মানটা পাবো, এবং নিচেরটার ক্ষেত্রে এ প্লাস বি এর মান যেটা পাবো সেইটাকে পরম মান করব, তারপর ইন্টু এ ক্রস বি এর মান যেটা পাবো ওইটাকে পরম মান করব। পরম মান করে তখন কি একটা নিচের মান পাবো। তাহলে এই এ প্লাস বি এর পরম মান আর এ ক্রস বি এর পরম মান বের করে ওইটাকে গুণ করে নিচে বসাবো, আর ওপরের ক্ষেত্রে এ প্লাস বি এর ভেক্টর মানটা এবং এ ক্রস বি এর ভেক্টর মানটাকে ডট গুণন করে উপরে বসাবো। বসানোর পর যে মানটা পাবো, সাপোজ ধরেন এটাকে ক্যালকুলেশন করে পেলাম cos θ ইকুয়াল 5/54, তখন আমরা লিখতে পারবো কি, অতএব থিটা ইকুয়াল কি cos ইনভার্স 1 5/54, এইটা অ্যান্সার লিখবো। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমি আবারও বলছি, এর আগে ছিল এখানে এখানে বি, এখানে এর পরমান বি এর পরমান, কিন্তু এখন এখানে প্রশ্নই বলে দিচ্ছে এ প্লাস বি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ, তাহলে আমাদের কি এর স্থলে এ প্লাস বি বসাবো আর এ ক্রস বি এর স্থলে না এ বি এর স্থলে এ ক্রস বি বসাবো, সেম একই নিয়ম। তাহলে এই এর স্থলে কি বসালাম এ প্লাস বি এবং বি এর স্থলে এ ক্রস বি বসাবো। তাহলে আসলে তো আমাদের এ বলতে এর মানটা না, এ বলতে কি এ প্লাস বি এর মানটা, তখন কি করা লাগবে, তখন এ এবং বি ভেক্টরকে যোগ করে এ প্লাস বি এর মান বের করতে হবে, এবং এ এবং বি ভেক্টরকে ক্রস গুণন করে এটার মান বের করতে হবে। তাহলে এখানে সাপোজ এখানে একটা মান পাবো এরকম 2i প্লাস 3j প্লাস 5k, অর্থাৎ এ এবং বি ভেক্টর মান যোগ করে পাবো। আবার এখানে এ ক্রস বির মান করে সাপোজ পেলাম 4i মাইনাস 2j প্লাস k, এইটা পাইলাম। তখন কী করা লাগবে, এইটাকে আর এইটাকে ডট গুণন করতে হবে। তাহলে ডট গুণন করে যে মানটা পাবো ওইটা উপরে বসাবো, আবার এইটাকে পরম মান করে এখানে বসাবো, আবার এইটার পরম মান করে এইখানে বসাবো, বসে এইটা এটা গুণ করে নিচে বসাবো। বসানোর পর cos θ ইকুয়াল এইটা লাগবো, লেখার পর θ ইকুয়াল cosটা কি অবশ্যই ইনভার্স হয়ে যাবে, আর যে মানটা পেলাম ওইটা বসাবো। এভাবে করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা যে কোনো মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ যদি নির্ণয় করতে বলে আপনারা এই নিয়মে করবেন। অর্থাৎ মেন সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে এইটা, cos θ ইকুয়াল a ডট বি, এ এর পরম মান ডট বি এর পরম মান। তাহলে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্গত কোণ এবং মধ্যবর্তী কোণ যদি আমাদের কখনো নির্ণয় করতে বলে আমরা এই নিয়মে করব। তাহলে আপনারা যদি এই নিয়মটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো কোণ নির্ণয় করতে বলুক, অন্তর্ভুক্ত কোণে বলুক, মধ্যবর্তী কোণে বলুক বা অন্তর্গত কোণে বলুক, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।